তো, এসব তুমি কি করছো? ছাড়বো না। আমি যখন ধরেছি তখন আমি কিসের জন্য ছাড়বো? আরে কি করছো বলো তো এটা? আরে তুমি চুপ করে দেখো না কি করি আমি। তোমার ন্যাকামি আর গেল না। এইসব সস্তা জিনিস আর কি চলে? আরে বাবা, চলে চলে, সব কিছু চলে। আর আমি হচ্ছে সেই প্রেমিক যে তোমার মুখ দেখে না, তোমার পা দেখে আমি প্রেমে পড়েছি। আর এখন তো আমি ভেবেই পাচ্ছি না যে এই পায়ে টিকটাই বা কোথায় দিব, আর লিপস্টিক বা কোথায় লাগাবো। তুমি না মজাক ভালো করতে পারো। আর একটা কথা জানো, এই পায়ের তোড়া আগেকার মানুষ নতুন বউ এদের পড়াইতো। আর এই পায়ের তোড়া পরে নতুন বউ যখনই ঘরে ঢুকতো না, তখনই চমক চমক আওয়াজে পুরো ঘরটা একদম ভরে যেত। বাবা, তাই নাকি? তাহলে আজকে কি আমার বিয়ে? আজকে কেন আমাদের বিয়ে হবে? বিয়ে তো আমাদের পৃথিবীতে আসার আগেই হয়ে গেছে। কিন্তু মানুষ মানুষকে দুটো খাইয়ে জানায় যে এটা আমাদের বিয়ে হলো। তোমার যে ঢঙের কথা, মনটা যেন আমার কিরকম করে দেয়। সে তো হবেই, কার প্রেমিক দেখতেও তো হবে। না, আমার পাটা ছাড়ো, আমাকে কিরকম যেন লাগছে। ঠিক আছে, আমি পাটা তোমার ছেড়ে দিলাম। তুমি কি পালিয়ে যেতে পারবা? না, পালিয়ে যেতে পারবো না। দেখবা তুমি, আমি এক্ষুনি দৌড়ে পালিয়ে যাব। দৌড়ে তো পালিয়ে যাবা, কিন্তু এই মনের সঙ্গে তোমার মনের যে শিকলটা বাঁধা রয়েছে, ওই শিকলটা কিভাবে ভাঙবা? আরে বাহ, বাংলা সিনেমা নাকি একটু বেশি দেখছো? বাংলা সিনেমা তো দেখিনি, কিন্তু বাংলা সিনেমার নায়িকা দেখেছি। বাংলা সিনেমার নায়িকা? কই কই সে? এই তো আমার সামনে রয়েছে, তারপর আমার দিকে দেখছে। কি ব্যাপার, এই ঘন জঙ্গলে বাচ্চার কান্নার আওয়াজ? যাই গিয়ে দেখে আসি। আরে এ তো সত্যি একটা বাচ্চা মেয়ে, কিন্তু এখানে কি করে এলো? কি হলো মা, তুমি কাঁদছো কেন? আর তোমার বাবা মা কোথায়? বু 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 বু। হ্যাঁ, বুবু? ও, তুই এই খাবার খাবি? এই নে বিস্কুট খা। মনে হয় বেচারি কথা বলতে পারে না, তার জন্য কেউ জঙ্গলে রেখে চলে গেছে। আহারে। বু বু বু। কি হলো, বিস্কুটটা খা, খাবি না? আরে তাহলে তো কি করবি, আমার সঙ্গে যাবি? তুই চিন্তা করিস না মা, এবার থেকে তো আমার সঙ্গেই থাকবি। কিন্তু মাকে কি জবাব দিব? না, ওসব পরে ভাবো, আগে একে ঘরে নিয়ে যাই। আয় মা, আমার সঙ্গে চল। মা। আরে এটা কার বাচ্চা? একে তুই ঘরে কেন এনেছিস? মা, বেচারির কেউ নেই আর না কথা বলতে পারে, তার জন্য ওকে আমি এই বাড়িতে এনেছি। দেখো না কি মিষ্টি। আরে বাবা, ও মিষ্টি হলে তো চলবে না, আমাদের ঘর সংসার তো দেখতে হবে। যা, ওকে যেইখানে পেয়েছি সেইখানে রেখে আয়। আয় 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 আয়। আরে ছাড় ছাড়, জানি না কোনখানকার আপদ চলে এসে খালি গুগু করছে। ও থাকুক না মা, কত সুন্দর একটা মিষ্টি মেয়ে, আমরা ওকে মিষ্টি বলে ডাকবো।
আরে তুই যখন শক্ত একটা জন্মদিন দেখা না। মা বাস অনেক হয়েছে, আরে একটাও কথা বলবে না, আজ থেকে মিষ্টি এখানেই থাকবে। ঠিক আছে ঠিক আছে, এবারে তো আমার কথা একটাও শুনে না, যেদিন জানবি সেদিন ঠিকই বুঝবি। শিউলি, মায়ের কথা কিছু মনে করো না, হ্যাঁ? আরে ও কোনো ব্যাপার না, আমার এসব অভ্যাস হয়ে গেছে। তাহলে আমাদের মিষ্টি মেয়ের জন্য মিষ্টি তো নাম চাই, তাই না মিষ্টি? দেখো আমাদের মিষ্টি মেয়েটা কি সুন্দর মাথা নড়াচ্ছে। শোনো শিউলি, আমাদের দুজনের জন্য খাবার নিয়ে এসো, আমরা এখানে বসছি। ঠিক আছে। মাত্র 6টা রুটি থাকগা, না হলে আমি আজ পানি খেয়ে থেকে যাবো, ওদের 3জনকেই দিয়ে দেই গে। এসেন মা, খেলেন। কি হলো শিউলি, তুমি দাঁড়িয়ে গেলে যে? খেতে বসো। না তোমরা খেয়ে নাও, আমি বিছানটা করে দিই, তারপরে খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে। বিছান পাড়া হয়ে গেছে, তোমরা শুয়ে যাও, আমি খাবারটা খেয়ে আসছি। ও মা গো, আমার কুমোর জ্বালো গো। শিউলি, এই মেয়েটা কোথায় শুবে? আমাদের সঙ্গে শোবে, আবার কোথা শোবে? আরে বাবা, এই মেয়েটা কি বলছে রে? মা, আমার মনে হয় তোমাকে কোলে নিতে বলছে। আরে না রে বাবা না, আমার দ্বারা ওইসব হবে না, আমি চললাম ঘুমাইতে। ওরা মনে হয় ঘুমিয়ে গেছে, আমি তাড়াতাড়ি যাইনি, পানি খেয়ে পেটটা ভরে নি। আরে থালাটা তো খালি ছিল, খাবার কোত্থেকে এলো? যাজ্ঞা বাবা, আমাদের সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, আমাকে খিদে লেগেছে, আমি খেয়ে নি। আজ থেকে আমাকে আরো বেশি বেশি করে পরিশ্রম করতে হবে। ঘরে একটা মেয়ে আছে, তার খাওয়া দাওয়া আছে, কিন্তু এগুলো সব হবে কিভাবে? আরে কি ব্যাপার, লাল কাপড়? কিন্তু এতে কি থাকতে পারে? খুলে দেখি একবার। আরে এ তো সোনা, কিন্তু এটা কার হতে পারে? আশেপাশে তো কেউ নেই, যাই আমি বাড়ি নিয়ে যাই। শিউলি, মা একবার বাইরে এসো, দেখো আজকে কি পেয়েছি। আরে আজ আবার কি পরে পেলি যে এত চিৎকার করছি? মা ওটা তো লাল কাপড়। লাল কাপড় কি আছে এটাতে রে? এই দেখো মা, কি পেয়েছি, এই দেখো। আরে এ তো সোনা রে। কিন্তু তুমি এটা কোথায় পেলে? সেই ওইখানে, কালকে যেখানে মিষ্টিকে পেয়েছিলাম। দেখেছেন মা, আমি আগে বলিনি মিষ্টি কোনো সাধারণ মেয়ে নয়।
আরে জানো, কালকে তো তোমাদেরকে খাবার দেওয়ার পর আর কোনো খাবার ছিল না। আমি তো ভেবেছিলাম জল খেয়েই থাকবো, তারপরে দেখছি কোথা থেকে এক থালা খাবার। আজকে আবার তুমি সোনা পেয়েছো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এগুলো সব ফালতু কথা, তোর কপালে ছিল সেই জন্য পেয়েছি, যত সব ন্যাকামু। শিউলি, কিছু থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সবই বুঝতে পারছি। তুমি এক কাজ করো, সোনাগুলো বিক্রি করে ঘর বাড়ি করার ব্যবস্থা করো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই সোনাগুলো বিক্রি করে আমরা অনেক বড় লোক হয়ে যাব, আর গরিবদেরকে কিছু কিছু করে দান করব। হ্যাঁ, এটাও ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সোনাগুলো আমি বিক্রি করে আসছি। হ্যাঁ, বাবা, তোকে একটা কথা বলবো। হ্যাঁ মা, বলো। দেখ বাবা, ওপরওয়ালার রহমতের কাছে তো আমরা সবই পেলাম, কিন্তু যে জিনিসটা নেই সেটা হলো উত্তরাধিকারী। আমি কোনো ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছি না, তুই আর একটা বিয়ে কর, আমি মরি যাওয়ার আগে নাতি পতিনের মুখ দেখতে চাই। মা, এগুলো সব তুমি কি বলছো? আমাদের কাছে তো মিষ্টি আছে, আর আমরা কিচ্ছু চাই না। কি এই অনাথ যার জন্ম পরিচয় কিচ্ছু নেই, তুই আর লেগে সব করছিস? তুই বিয়ে করবি কি না তাই বল। না মা, আমি বিয়ে করব না। ঠিক আছে ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই কর, তোকে